আল্লাহ তাআলাকে বিশ্বাস করাই মূলত ঈমান। আল্লাহকে স্বীকার করা, তার আনুগত্য করার মধ্য দিয়ে ঈমান প্রকাশ পায়। ঈমান বাড়ানোর জন্য কিছু আমল করতে হয়, কেননা ঈমান কমে গেলে আল্লাহ তাআলার আনুগত্য করার আগ্রহ কমে যায়। নিম্নে কিছু আমলের কথা উল্লেখ করা হল, যা নিয়মিত আমল করলে প্রত্যেক মুসলমানের ঈমান বৃদ্ধি পায়। ১. কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল ২। সাহাবীদের জীবনী চর্চা করা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। সূরা বাকারা ১৩। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তাফসিরে তাবারি। আল্লাহর জিকির করা। দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ ২৮। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান ১৯০। বন্ধুত্ব ও শত্রুতা আল্লাহর জন্য করা। মুমিনদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখা, আর কাফেরদের সঙ্গে শত্রুতা রাখা ও সম্পর্ক ছেদ করা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন কেবল আল্লাহ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারেরা, নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু আদায়কারী। সূরা মাইদা ৫৫। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। আবু দাউদ ৪৬৮১। নম্রতা ও লজ্জাশীলতা ধারণ করা। হাদিসে লজ্জাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। হজরত ইবনে উমর রদিয়াল্লাহ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সাহাবী তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ঈমানের অঙ্গ। বুখারী ২৪। সর্বোপরি নিজের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হয়, কেননা যে কোনো কিছু প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়।